হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। লাস্ট দুদিন ধরে গরমের ছুটি নিয়ে আমি দুটো আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবং যখন যেমন তথ্য আসছে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বা স্কুলের পক্ষ থেকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তো গরমের ছুটির পর স্কুল খুলে গেছে 10ই জুন এবং প্রচণ্ড তাপপ্রবাহ, প্রচণ্ড তাপমাত্রা বেশি। এর ফলে ছাত্রছাত্রীরা কিন্তু সেই মতো স্কুলে উপস্থিত থাকতে পারছে না এবং অনেক জায়গা থেকে অপ্রীতিকর ঘটনা আমরা শুনতে পাচ্ছি। বিভিন্ন জায়গা থেকে যেমন যেমন তথ্য আসছে, ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে যাচ্ছে, কেননা স্কুলের পরিকাঠামো সেই অর্থে ততটা উন্নত নেই আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমস্ত স্কুলে, যেখানে প্রপার ওয়েতে স্টুডেন্টসরা এই গরমের মধ্যে ক্লাস করতে পারে। আর এরই মধ্যে চলে এসছে 48 ঘন্টার মধ্যে চলে এসছে শিক্ষা দপ্তরের নতুন গাইডলাইন, শিক্ষা দপ্তরের নতুন নোটিফিকেশন। অনেক স্কুলের পক্ষ থেকে টিচাররা দাবি জানাচ্ছিলেন যে মর্নিং স্কুল হোক, আবার অনেক জায়গাতে বলা হচ্ছিল যে 7 দিনের মতো একটা ছুটি দেওয়া হোক যাতে স্টুডেন্টসদের প্রবলেম না হয়। কিন্তু এক্ষেত্রে যেটা রয়েছে যে ইউনিট টেস্টের একটা ব্যাপার চলে আসছে, যেখানে সিলেবাস শেষ করার একটা ব্যাপার। তো শিক্ষা দপ্তরের পক্ষ থেকে আজকে একটা ঘোষণা করে দেওয়া হয়েছে, বিভিন্ন নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ এবং প্রাইমারি বোর্ডের পক্ষ থেকে। কি বলা হচ্ছে সেখানে জানবো এবং 48 ঘন্টা পর কি নতুন সিদ্ধান্ত চলে এলো শিক্ষা দপ্তরের, সেখান থেকে কি কি নির্যাস উঠে আসে আপনাদের সঙ্গে শেয়ার করবো। যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সব তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো অ্যাডভাইজারি জারি করা হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ও হুগলি জেলার প্রাথমিক সংসদ স্কুলে মর্নিং স্কুলের কিন্তু সিদ্ধান্ত দিয়েছিলেন। এবার আপনাদের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, যেটা আমি আপনাদেরকে বলবো, জুন মাসের যে দিনগুলি রয়েছে অর্থাৎ 30শে জুন পর্যন্ত এই নির্দেশিকা দেওয়া হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে। স্কুল চাইলে সূচি পরিবর্তন করতে পারবে, অর্থাৎ কোনো স্কুল চাইলে স্কুলের যে সূচি রয়েছে ডেতে স্কুল সেটাকে মর্নিংয়ে শিফট করতে পারবে। স্কুলের ওপরেই কিন্তু সবটা ছেড়ে দিয়েছে শিক্ষা দপ্তর এবং স্কুলের সময় বদলের পরামর্শ দেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের তরফে। অর্থাৎ স্কুলে কিন্তু পুনরায় ছুটি, গরমের ছুটি আর পড়ছে না। স্কুলের গরমের ছুটি না পড়ায় সেখানে স্কুলের ওপরে সিদ্ধান্ত দেওয়া হয়েছে স্কুল কোন শিফটে ক্লাস করাবে, কোন শিফটে ক্লাস করালে স্কুলের পক্ষে ভালো, ছাত্রছাত্রীদের পক্ষে ভালো। এবং আঞ্চলিক আবহাওয়ার কথা মাথায় রেখে স্কুলগুলিকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ স্কুল শিক্ষা দপ্তর টোটাল যে দায় সেটা স্কুলগুলোর উপরে দিয়ে দিয়েছে। কোনো রকমভাবে স্কুল শিক্ষা দপ্তর দায় কিন্তু নিতে চাইলেন না। স্কুলের নিজস্ব সিদ্ধান্তের উপরে পুরো বিষয়টা ছাড়া হয়েছে। কোথায় কত তাপমাত্রা, তাপপ্রবাহের পরিস্থিতি কেমন তা মাথায় রেখে সিদ্ধান্ত নেবে স্কুল কর্তৃপক্ষ। এবং এখানে আমরা একটা জিনিস কিন্তু দেখতে পাচ্ছি যে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে চলে এসে গাইডলাইন, অ্যাডভাইজরি, যেখানে বলা হচ্ছে গভর্নমেন্ট স্পন্সার্ড, গভর্নমেন্ট অ্যাডেড আপার প্রাইমারি, সেকেন্ডারি, হাই সেকেন্ডারি স্কুল যেগুলো রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে এবং উচ্চ মাধ্যমিক যে স্কুলগুলো রয়েছে সেখানে তারা চাইলে লোকাল ডিসিশন তারা নিতে পারে, ক্যান টেক লোকাল ডিসিশন শিফটিং দ্য স্কুল টাইমিংস। অর্থাৎ এখানে কোনো পার্টিকুলার নির্দিষ্টভাবে বলে দেওয়া হয়নি কোন টাইমে তারা স্কুল করাতে পারবে। স্কুলের উপরে সিদ্ধান্ত দেওয়া হয়েছে কোনো স্কুল চাইলে 6:30 থেকে ক্লাস শুরু করতে পারে, 7টা থেকে করতে পারে, 8টা থেকে করতে পারে, 9টা থেকে করতে পারে। এবং সমস্ত স্টেক হোল্ডার বলতে স্কুলের সাথে যুক্ত যে সমস্ত মানুষজন, অর্থাৎ টিচার, তার সাথে সাথে গার্জিয়ান, তার সাথে সাথে ছাত্রছাত্রী, প্রত্যেকের ওপর সিদ্ধান্ত দেওয়া হয়েছে। প্রত্যেকের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত কিন্তু স্কুল নিতে পারবে। অর্থাৎ লোকাল কন্ডিশন হিসেবে, অর্থাৎ আমরা যদি দেখি এক একটা এরিয়া বা এক একটা অঞ্চল ভেদে আবহাওয়ার তারতম্য থাকে, সেই অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়ার কথা স্কুলগুলোকে বলে দেওয়া হয়েছে। এবং এই যে স্কুলের যে সিস্টেম, এটা 30শে জুন পর্যন্ত এই শিফটিং করে স্কুল চালানোর কথা কিন্তু বলা হয়েছে। এটা প্রাইমারি, উচ্চশিক্ষা যে আমরা দেখতে পাচ্ছি উচ্চ মাধ্যমিক স্তর এবং মাধ্যমিক স্তর সব ক্ষেত্রেই বলে দেওয়া হয়েছে। অর্থাৎ স্কুলে আর গরমের ছুটি পড়ছে না। স্কুল চাইলে নিজেদের মতো করে অ্যাডজাস্ট করে শিফটিং করে ক্লাস করাতে পারে, যেহেতু পড়াশোনা যাতে ক্যান্ডিডেটদের হ্যাম্পার না হয়। এবার এখানে প্রবলেম তৈরি হবে বেশ কতকগুলো। এই প্রবলেমগুলো ঠিক কীরকম হতে পারে, সময় পরিবর্তনের সাথে সাথে সমস্যাগুলো যেটা হয় সেটা হচ্ছে যারা কাছের মানুষজন রয়েছেন স্কুলের কাছাকাছি তাদের ক্ষেত্রে মর্নিং স্কুল হলে কোনো প্রবলেম নেই। কিন্তু যারা দূর থেকে আসেন, 150 কিলোমিটার, 200 কিলোমিটার বা অন্য জেলা থেকে এখানে পড়াতে আসছেন, সেই সমস্ত ক্ষেত্রে স্কুলে আসা ওই সকালবেলার মধ্যে কিন্তু যথেষ্ট সমস্যা। এক্ষেত্রে তাদের আশেপাশে কোনো জায়গাতে ঘর ভাড়া নিয়ে থাকতে হতে পারে। এখানে কিন্তু একটা
বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হবে। স্কুলের কাছাকাছি যে সমস্ত শিক্ষকরা বা শিক্ষাকর্মীরা থাকেন তারা এবং যারা দূর থেকে আসেন তাদের মধ্যে একটা রীতিমতো মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়ার কিন্তু যথেষ্ট জায়গা রয়েছে। তাই আপনাদের পুরো বিষয়টাকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে হবে নিজেদের মধ্যে, না হলে অন্তত আপনাদেরও প্রবলেম এবং তার সাথে সাথে ছাত্রছাত্রীদেরও কিন্তু প্রবলেম তৈরি হচ্ছে। তো ছুটি আর পড়লো না, স্কুলের ওপরে দায়িত্ব দেওয়া হলো, স্কুল এখন কি করবে সেটা সম্পূর্ণ স্কুলের ওপর নির্ভর করছে। আপনাদের স্কুলে কি ব্যবস্থা আপনারা গ্রহণ করলেন, যারা শিক্ষক মহাশয়রা রয়েছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এবং ছাত্রছাত্রীরা তোমরা অবশ্যই জানিও তোমাদের স্কুল সকালে হচ্ছে নাকি ডেতে যেমন ছিল তেমনই হচ্ছে। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।